আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকে আমাদের এখানে মাছ বাজার ছিল। বিকালবেলা আমি আয়ানকে নিয়ে ওইখানে দেখতে গেছি মাছ কী মাছ উঠছে দেখার জন্য। যে দেখি যে না, অত ভালো মাছ উঠে নাই আজকে। ওই যে হিন্দুদের আজকে পূজা ছিল, ওই কারণে ওই হিন্দু যে মাছ যারা বিক্রি করে তারা আসে নাই, ওই কারণে বড় মাছগুলা দেখতে পাচ্ছি। তারপরে আমরা ওই পাশ থেকে এই পাশে দেখতেছি, এখানে অনেক শিং মাছ ছিল, শিং মাছগুলো দেখতেছি। আর মাছগুলো আসলে কিনি নাই ওখান থেকে, শুধু আজকে একটাই মাছ নিয়েছি, কারণ মাছ কাটার যে লোকরা ওরাও আজকে, তাই একটা মাছ নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। পরে এখানে মাছ বাজার থেকে আসি, ওই পাশে সবজি বাজার আছে, সবজিগুলো দেখতেছি কি সবজি নেওয়া যায়। সিমগুলো দেখে ভালো লাগছে, এখান থেকে 1 কেজি সিম নিয়েছি। সিমের কেজি এখন 220 টাকা, 200 টাকা এভাবে রেট আছে। পরে এখান থেকে 1 কেজি সিম নিয়েছি, লাল শাক নিলাম, এগুলো নিলাম। পরে দেখতেছি আর কি নেওয়া যায়। দেখতে সবজিগুলো অনেক সুন্দর দেখতেছি, ওখানে দাঁড়ায় দাঁড়ায় ওই পাশে চলে আসছি। আসে এখান থেকে জলপাই দেখছি, জলপাই নিব। আয়না বলতেছে আম্মু আমি জলপাই খাবো। আর 2টা পেঁপে নিয়েছি এখান থেকে, পেঁপেগুলো এত ভালো লাগে নাই দেখতে, তারপরও 2টা নিলাম। পরে আমরা সামনে যাওয়ার পরে দেখতেছি আরও ভালো পেঁপে ছিল, ওইখান থেকেও একটা পেঁপে নিয়েছি। ওইখানের পেঁপেগুলো অনেক দেশীয় পেঁপে মনে হয়েছে, তো ওইখান থেকে পেঁপে নিয়েছি। এখান থেকেও 2টা নিয়েছি, ওইখান থেকে একটা নিলাম। তারপরে এই যে এগুলা ওর চাচু দেখতেছে কোনটা ভালো হবে, হাত দিয়ে ও। তারপরে আমরা বাসায় চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আয়ানের, এটা হচ্ছে আয়ানের মাদ্রাসায় দেখতেছি মাদ্রাসাটা। আয়ানকে মাদ্রাসায় পাঠিয়ে দিছি, ওইখান থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আয়ানের মাদ্রাসার সময় হয়ে গেছে। তারপরে মনে পড়ছে যে আমাদের কিছু মুদি বাজার লাগবে। আয়ানের মাদ্রাসার পাশে একটা দোকান আছে অপোজিটে, ওইটা থেকে আমাদের মুদি বাজার লাগবে টুকিটাকি বাসার জন্য, অনেক কিছুই আমরা ওইখান থেকে বাজার করলাম। এই যে দেখতেছি আর কি নেওয়া যায়, হিসাব করতেছি এক একটা করে, যে কি আর আছে ওগুলা দেখার পরে একটা লিস্ট করছি, লিস্ট করে বাজার সবগুলা করে ওইখান থেকে আমরা বাসায় চলে যাব এখন। এই যে ওর চাচু ওইখানে যাই, ওনার সাথে হিসাব করবে যে কত টাকা হয়েছে, ওনাকে টাকাগুলো দিয়ে আমাদের জন্য একটা রিক্সা নিয়ে আমরা বাসায় চলে যাব। তারপরে এই যে আমরা বাসায় চলে যাইতেছি, যে রিক্সায় উঠছি। বাজারগুলা পড়ে যাবে করে আমি এগুলা হাত দিয়ে ধরে রাখছি যদি এগুলা পড়ে যায়। এই যে আমরা বাসায় চলে আসছি, সামানগুলা ওর চাচু উপরে উঠাই নেবে। তারপর উঠানোর পরে আয়ান বাবা আসছে, আসার পরে ও দেখতেছে এগুলা, বলতেছে আমি এগুলা খুলবো। তাই আমি বলছি হ্যাঁ তুমি খুলো। নিজে নিজে ছুরি একটা নিয়ে ওগুলা কাটছে, কাটার পরে সবগুলা বাইর করতেছে, এক এক করে দেখতেছে এখানে কি আছে, আর সব বাইর করতেছে। বাইর করার ভিতরে আইমান আসছে, ও একটা ললিপপ খাচ্ছে। তারপরে এখানে যে বিস্কিটটা আছে, আয়ান বলতেছে আম্মু এটা আমি খুলি। আমি বলছি হ্যাঁ খোলো, এটা তোমাদের জন্যই আনছি, খুলবা না তোমরা, খুলি খাও। পরে এই যে দেখেন আয়ান খুলতেছে, খুলে এখন আইমানকে দিবে। আমি বাজারগুলো গুছিয়ে নিলাম। তারপরে এখানে আমি চা বানাইছি। আর বাজার থেকে আসার সময় এই যে নতুন একটা বন দেখছিলাম, এটা কি বন আমি আর খাই নাই, নতুন বাজারে এটা দেখছি, দেখার পরে এটা নিয়ে আসছি। আর একটু চা বানাইছিলাম, বানানোর পরে সবাই আমরা চাগুলো খাবো এখন। বনটা আসলে খেতে এত ভালো লাগে নাই, দেখতে ভালো লাগছে কিন্তু খেতে এত একটা আমার কাছে ভালো লাগে নাই। এখান থেকে আমি খাওয়া দাওয়া শেষ করে ওই যে মাছটা আনছি ওটা কাটতে হবে। এত বড় মাছ আমি কিভাবে কাটবো চিন্তা করতেছি। পরে ওর চাচু বলতেছে, ওর চাচু এটা কেটে দিবে, বলে যে আপনি তো পারবেন না, এটা আমার দেন আমি কেটে দিব। তারপরে এখানে খাওয়া দাওয়া আমরা সবাই শেষ করছি, একসাথে সবাই বসে খাওয়া দাওয়া শেষ করে মাছ কাটতে চলে আসছি। তারপরে ওর চাচু মাছটা কাটতেছে, এই যে আয়ান আইমান দেখতেছে ওরা। আসলে মাছটা দূর থেকে অনেক ছোট দেখা যাচ্ছে মোবাইলে, কিন্তু মাছটা অনেক বড় ছিল, কিন্তু মোবাইলের ভিতরে মনে হচ্ছে অনেক ছোট। আয়ান অনেক মানে গভীরভাবে তাকিয়ে তাকিয়ে দেখতেছে এটা কি হচ্ছে। সচরাচর আয়ান কিন্তু মাছ কাটা দেখে না আইমান। পরে ওরা ধনুভাই দেখতেছে আর কথা বলতেছে। আইমান আমার বলতেছে মাম্মি দেখো, ও দাদাকে বলতেছে, ও তোর ভাইয়াকে দাদা বলতেছে দাদা দেখো। আয়ান বলতেছে তুমি খাবা খাবা, আইমানকে দুষ্টামি করতেছে। তারপরে যে মাছটা ও চাচু আমিষ ফালাই দিয়ে এগুলা কেটে নিল। ভাইয়ার কিন্তু মাছটা কাটতে অনেক কষ্ট হচ্ছে, অনেকক্ষণ যাবত লাগছে মাছটা কাটতে, কিন্তু এটা যদি মাছ দোকানে আমি কাটাতাম তাহলে অল্প সময়ে ওনারা মাছটা কেটে দিতে পারতো। কিন্তু ভাইয়ারও অনেক কষ্ট হয়েছে মাছটা কাটতে, যাক তারপরও অবশেষে উনি কাটতে পারছে। আমি হলে তো তাও পারতাম না। উনি অনেক কষ্ট করে আমার মাছটা কেটে দিয়েছে, অনেক সুন্দর করে পিসগুলো করছে। বাজারে যারা কাটে তাদের মতোই হয়েছে কিন্তু টুকরাগুলো দেখতে। দেখি যে তারপরে আমি
এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব, কারণ অনেক রাত্রে হয়ে গেছে। তারপর ওদেরকে খাওয়া দাওয়ায় ওদেরকে ঘুম পাড়া দিব। এই যে ওদের ঘুম পাড়া দিচ্ছি। এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।